আমার মেয়ের জন্মদিনে ওয়ালে নাম্বার 3 আর বেলুনের ডেকোরেশন যেভাবে করেছি, প্রথমে বেলুন ফোলানোর জন্য আমি এই বেলুন পাম্পিং মেশিনটা ব্যবহার করেছি। তারপর সবগুলো বেলুনের সাথে আমি কার্লিং রিবন অ্যাটাচ করেছি। এই বেলুনগুলা কিন্তু হিলিয়াম বেলুন না। হিলিয়াম বেলুন বেশ এক্সপেন্সিভ হয়, আপনি চাইলে সাধারণ বেলুন ওয়ালে লাগাতে পারেন, যেমনটা আমি লাগিয়েছি এখানে। আমি এর জন্য ব্যবহার করেছি এই গ্লু ডট স্টিকার গুলা। প্রত্যেকটা বেলুনের সাথে এভাবে স্টিকার লাগিয়ে আমরা ওয়ালে লাগিয়েছি। ডেকোরেশন গুলো আমরা 2 দিন রেখেছিলাম, 2 দিন পর্যন্ত বেলুনগুলো ঠিক এভাবেই ছিল। এরপর আসি ওয়ালে নাম্বার 3 লেখা। কেকের জন্য আমরা নাম্বার 3 এর একটা ছোট ক্যান্ডেল কিনেছিলাম। ওই ক্যান্ডেলটা ব্যবহার করে আমার ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে ওয়ালে এরকম একটা শ্যাডো তৈরি করেছি। তারপর টেপ দিয়ে ওই শ্যাডোটার উপরে আমরা 3 লিখেছি। সার্কেল পাঞ্চিং মেশিন ব্যবহার করে আমি কালারফুল কাগজ দিয়ে এরকম ছোট ছোট সার্কেল বানিয়েছি। আমি 2 সাইজের পাঞ্চিং মেশিন ব্যবহার করেছি। 2 রকম সাইজের কাগজ হওয়াতে আমার কাছে মনে হয়েছে যে লেখাটা দেখতে একটু বেশি ভালো লেগেছে। তারপর ব্লু ট্যাগ ব্যবহার করে নাম্বার 3 এর উপরে আমি এভাবে কাগজগুলো লাগিয়েছি। এটা দেখতে যতটা সহজ মনে হয়েছে অতটা সহজ ছিল না। আমাদের এই পুরো জিনিসটা করতে অনেক সময় লেগেছে। আমরা এটা প্রথমবার করেছি। আমি যেমনটা ভেবেছিলাম ওরকম পারফেক্ট হয়নি, কিন্তু ব্যাপার না। ডেকোরেশনের এই সবগুলো জিনিস আমি টিমু থেকে কিনেছি। হ্যাপি বার্থডে একটা ব্যানার লাগিয়েছি, কেকের উপরও ছোট্ট একটা হ্যাপি বার্থডে ব্যানার লাগিয়েছি। আমার মেয়ে চেয়েছিল যে কেকের উপরে একটা ডাকের ছবি থাকবে আর ওর নাম লেখা থাকবে। আমরা কোনো বার্থডে পার্টি করিনি, এই ডেকোরেশনটা শুধুমাত্র আমার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য ছিল।